2026 সালের আইপিএলকে সামনে রেখে মিনি নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি মাস অর্থাৎ ডিসেম্বরের 16 তারিখ। 16 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামকে সামনে রেখে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে চূড়ান্ত তালিকা। আইপিএল এর 350 জনের চূড়ান্ত তালিকায় আছে বাংলাদেশ থেকে 7 জন ক্রিকেটার। অনেকেই মনে করছেন সেই 7 ক্রিকেটারের মধ্য থেকে কেবলমাত্র এক বাংলাদেশি ক্রিকেটারই এবারের আইপিএল এর মিনি নিলাম থেকে দল পেতে পারেন। তিনি হলেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে তার 60 ম্যাচের ক্যারিয়ারে শিকার 65 উইকেট। এ সময় 7-এর আশেপাশে 11 মিনিটে বোলিং করতে দেখা গেছে টাইগার এই পেসারকে। মোস্তাফিজুর রহমান এবারও আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে আকর্ষণীয় বোলার হতে পারেন। নিলামে বিদেশি ক্রিকেটারের স্লট খালি আছে 31টি। মোস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে অনেকেই মনে করছেন দল পেতে পারেন এবারের আইপিএলেও। বাকি 6 ক্রিকেটার অবিকৃত থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই 6 ক্রিকেটার থেকেও একজনের জোরালো সম্ভাবনা আছে এবারের আইপিএলে দল পাওয়ার। এমনকি 2-3টা ফ্র্যাঞ্চাইজি সেই ক্রিকেটারের জন্য লড়াইও করতে পারে, এমন একটা সম্ভাবনার কথা ভারতের একাধিক গণমাধ্যমে আমরা জেনেছি। ক্রিকেট ওয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে বাংলাদেশের লেগ স্পিনার রেশাদ হোসেনকে দলে নিতে চাইতে পারে অন্তত 2টা ফ্র্যাঞ্চাইজি। নিলাম থেকে রেশাদের জন্য নাকি লড়াই করবে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। যদিও চেন্নাই সুপার কিংস নিলামের আগে রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দিয়েছে, তিনি একজন অফ স্পিনার। তারপরেও তার ঘাটতি পোষাতে স্পিনে তার ঘাটতি পোষাতে রিশাদ হোসেন নাকি বিকল্প হতে পারেন কিংবা রিশাদকে টার্গেট করতে পারে চেন্নাই সুপার কিংস, এমন সম্ভাবনার কথা জানিয়েছে ক্রিকেট ওয়ান। চেন্নাইয়ের পাশাপাশি সবচেয়ে বেশি জোরালো সম্ভাবনা রয়েছে রিশাদকে দলে নেওয়ার একটা ফ্র্যাঞ্চাইজি। সেই ফ্র্যাঞ্চাইজি হলো রাজস্থান রয়্যালস। তারা মিনি নিলামের আগে দল থেকে ছেড়ে দিয়েছে মাহেশ থিকসানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। মাহেশ থিকসানা আর ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছেড়ে দেওয়ায় স্পিন ডিপার্টমেন্ট যদি বলতে হয় সেক্ষেত্রে একেবারে খালি দলটি। তাই স্পিন ডিপার্টমেন্টে একজন যোগ্য স্পিনারকে দলে নিতে চাইবে রাজস্থান রয়্যালস। তিনি বাংলাদেশের রিশাদ হোসেন হতে পারেন, রাজস্থানের সেরা পছন্দ হতে পারে রিশাদ হোসেন। এছাড়াও প্রীতি জিন্তার পাঞ্জাব নাকি একজন স্পিনিং অলরাউন্ডারকে দলে ভিড়াতে চায়, আরেকজন লেগ স্পিনারকে দলে নিতে চায়। প্রীতি জিন্তার পাঞ্জাব স্পিনিং অলরাউন্ডার আর লেগ স্পিনারকে দলে নিতে চায়, অর্থাৎ তাদের টার্গেট 2জন স্পিনার দলে নেওয়া। একজন হবেন স্পিনিং অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুটা করতে পারবেন, অপর একজন হবেন জেনুইন লেগ স্পিনার। বাংলাদেশের রিশাদের ভেতরে কিন্তু স্পিনিং অলরাউন্ডারের বিষয়টা সম্প্রতি সময়ে ভালোভাবে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি লেগ স্পিনের পাশাপাশি শেষ অংশে বাংলাদেশের ম্যাচগুলোতে ভালো ব্যাটিং করতে আমরা দেখেছি। রিশাদ হোসেন হতে পারেন প্রীতি জিন্তার স্পিনিং অলরাউন্ডারের ঘাটতি পূরণের একটা সেরা পছন্দ। পাশাপাশি লেগ স্পিনার হিসাবে রিশাদ হোসেনকে পেতে পারে প্রীতি জিন্তার পাঞ্জাব। তাই এই 3টা দলে ভালো একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের লেগি রিশাদ হোসেনের। এছাড়াও যে ক্রিকেটাররা আছেন তাদের মধ্য থেকে শুধুমাত্র তাসকিনকে ধরা যায়। তাসকিন আহমেদ দল পেতে পারেন, তাকে একইভাবে মোস্তাফিজের মতো পেসার নিতে চাইবে এমন ফ্র্যাঞ্চাইজিগুলো বিট করতে পারে। যেমন আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর, আছে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স। এদের পেসার প্রয়োজন, তাসকিন মোস্তাফিজদের চাইলে তারা চাইতে পারে। তাসকিন আহমেদ আছেন বাংলাদেশ থেকে, আছেন নাহিদ রানা, তাদেরকে যদি তারা বিট করে করতেও পারে। তাই নিলাম থেকে বাংলাদেশের শুধুমাত্র যে মোস্তাফিজই দল পাবেন সে বিষয়টা ঠিক এমন নয়। বাংলাদেশ থেকে অন্তত 2-3 জন ক্রিকেটার জায়গা পেলেও পেতে পারে, স্লট খালি আছে, সম্ভাবনাও আছে। সম্প্রতি সময়ে টাইগার ক্রিকেটের টি-20 পারফরমেন্স সেই সম্ভাবনার জায়গা তৈরি করেছে।